আমি শুধু আপনাদের বলতে চাই, ইয়াং জেনারেশন আছে, কম আছে, তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে, নাটকে আনতে হবে, নাটক করতে হবে এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে হবে। এই যে আমাদের এখানে নিক্কনের আমাদের পায়ে পিয়াল পিয়াল, এই পরিবারটাও আপনার এই সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সমগ্র জীবনটা তাদের সেইখানে। খুব কষ্ট করে চালায় নিকুন স্কুলটা, খুবই কষ্ট করে চালায় এবং আনবিলিভেবল, তাদের পরিবার চলে না, সংসার চলে না, তারপর কিন্তু সঙ্গীত ছাড়ে না। এই মানুষগুলোকে আমাদের মনে রাখতে হবে, মানুষগুলোকে আমাদের দাঁড় করানোর চেষ্টা করতে হবে, তাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে। আমরা আজকে আপনাদের ডিসি সাহেব বললেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি নিজে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, খুব ভালো হইয়া, ওনার খুব আগ্রহ আছে, আমি একবার তাকে নিয়ে আসবো এখানে। উনি ইতিমধ্যে 3 বার ফোন করেছেন ডিসি সাহেবকে, তিনি এই ধরনের এই ক্লাবের তিনি রেনোভেশন করবেন, শিল্পকলা একাডেমি যেটা আছে সেটা রেনোভেশন করবেন, আরেকটা অডিটোরিয়াম শিল্পকলা তিনি করে দেবেন, শিল্পকলা একটা কমপ্লেক্স করবেন। এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি। আমরা একাধারে যেমন আপনার যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট এগুলো করার চেষ্টা করছি, একই সঙ্গে কালচার কেটে নিয়ে আনার চেষ্টা করছি। যেটা ডিসি সাহেব বললেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কিন্তু এসেই শুরু করছেন, যে তার বাবা শুরু করেছিলেন সেই টেলিভিশনে, মনে আছে আমাদের নতুনপুরি, পরবর্তীকালে আমাদের দেশের থেকে খালেদা জিয়া সব কন্টিনিউ করেছেন, উনি এসেই কিন্তু সেটা শুরু করেছেন এবং এটা শুরু করেছেন সারা বাংলাদেশে। কিন্তু এখন আপনার সংস্কৃতি চর্চা শুরু হয়ে গেছে, স্কুলে, কলেজে, সব জায়গায়। এবং খেলাধুলার ক্ষেত্রে একইভাবে সেই ইন্টার স্কুল খেলা, প্রাইমারি স্কুলের খেলাধুলাগুলো আবার সেইভাবে আমরা শুরু হয়ে গেছে। এই একটা জায়গা যেখানে আমরা যুক্ত হই, সংযুক্ত হই, আমার মাদককে দূরে ছেড়ে রাখতে পারবো, এটা আমার কাছে, এটা আমার বিশ্বাস। ছেলেরা যখন মাঠে যায় অথবা আপনার নাটক করে, প্রতিষ্ঠান করে, তখন কিন্তু মাদক সেখানে থাকে না। আপনারা আজকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেটা আজীবন মনে রাখবো। আপনারা আমাকে ভালোবাসেন সবসময়। রাজনীতি তো খুব কুটির জিনিস, রাজনীতি একটা দূরে ছেড়ে দেয়, মানুষকে বিভক্ত করে দেয়, বিভাজন করে। আমরা এই ঠাকুরগাতে সেই বিভাজনটা দেখতে চাই না। আমাদের অতীতের যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখলাম যে আমাদের পূর্বপুরুষরা, পূর্বসূরীরা, তারা একসাথে বসে পেট্রোলের দোকানে চা খেত, বিলং টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি। আবার রাস্তায় গিয়ে যখন মাঠে যেতেন, বক্তৃতা করতেন বিরুদ্ধে, কিন্তু একখানে সমাজে একখানে করে থাকতেন। সেই পরিস্থিতি, সেই সমাজ আবার ফিরিয়ে আনতে চাই। এটা আপনারা একটু সাহায্য করেন। আমার বিশ্বাস সেখানে যারা ছেলেরা আছে তারা সবাই এই ব্যাপারে উদ্যোগী হবে, কাজ করবে। আপনারা সহযোগিতা করবেন, আপনার সামনে আসবেন। আর আমাদের দলের নেতৃত্ব সামনে আছে, একটু এগুলোর সঙ্গে জড়িত হতে হবে। কালচারের সঙ্গে জড়িত না হলে রাজনীতিটা সম্পূর্ণ হবে না। এটা জড়িত হতে হবে সকলকে, সব জায়গায়। এটা আমার অনুরোধ থাকবে সকলের কাছে।